আপনার ভিতরের সিংহকে জাগিয়ে তুলুন। আজ আমি আপনাকে কোনো রূপকথার গল্প শোনাতে আসিনি। আমি এসেছি আপনার ভেতরের সেই বাস্তবতাকে আয়না দেখাতে, যা আপনি হয়তো প্রতিদিন এড়িয়ে চলেন। আমরা সবাই বলি আমাদের স্বপ্ন আছে, আমরা বড় কিছু করতে চাই, কিন্তু দিনের শেষে আমরা কি করি? আমরা শুধু অজুহাত খুঁজি। আজ শরীরটা ভালো না, এখনও সময় হয়নি, আমার কাছে যথেষ্ট টাকা নেই। এই অজুহাতগুলো আসলে আপনার স্বপ্নের কফিন তৈরি করছে। আপনি কি জানেন এই পৃথিবীতে সবচেয়ে ধনী জায়গা কোনটা? সেটা কোনো ব্যাংক বা স্বর্ণের খনি নয়, সেটা হলো কবরস্থান। কারণ সেখানে এমন হাজারো আইডিয়া, হাজারো প্রতিভা আর হাজারো স্বপ্ন মাটি হয়ে আছে, যা কখনো বাস্তবায়নের সুযোগ পায়নি শুধু ভয় আর অজুহাতের কারণে। আপনি কি আপনার স্বপ্নগুলোকেও সেই মিছিলে শামিল করতে চান? শুনুন, সফল হওয়া কোনো লটারি নয়, এটি একটি চয়েস। আপনি আজ কি বেছে নিচ্ছেন তার ওপর নির্ভর করবে আপনার ভবিষ্যৎ। আপনি কি সস্তা বিনোদনে সময় নষ্ট করবেন, নাকি নিজের দক্ষতা বাড়াতে ঘাম ঝরাবেন? মনে রাখবেন, আপনার যখন বয়স হবে, তখন আপনি আপনার ব্যর্থতার জন্য পস্তাবেন না, বরং আপনি পস্তাবেন সেই সুযোগগুলোর জন্য যা আপনি সাহসের অভাবে হাতছাড়া করেছিলেন। লোকে বলে আপনার দ্বারা হবে না, বলতে দিন। লোকে বলে আপনার স্বপ্নটা বড্ড বেশি বড়, বলতে দিন। মনে রাখবেন, যারা ছোট মনের মানুষ, তারা বড় স্বপ্ন সহ্য করতে পারে না। তাদের কাজই হল আপনার ডানা ছেঁটে দেওয়া। কিন্তু আপনি যদি নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখেন, তবে কোনো ঝড়ই আপনাকে থামাতে পারবে না। ব্যর্থতা, হ্যাঁ, আপনি ব্যর্থ হবেন। একবার নয়, বারবার হবেন। কিন্তু ব্যর্থ হওয়া মানেই কি সব শেষ? একদম না। পতন মানেই পরাজয় নয়, পড়ে গিয়ে উঠে না দাঁড়ানোই হল প্রকৃত পরাজয়। টমাস আলভা এডিসন হাজারবার ব্যর্থ হয়েও দমে যাননি, বলেই আজ পৃথিবী আলোকিত। আপনি কেন এক দুবার ধাক্কা খেয়েই হাল ছেড়ে দেবেন? আপনার জেদ হতে হবে পাহাড়ের মতো অটল। যখন পুরো পৃথিবী বলবে ছেড়ে দাও, তখন আপনার ভেতরের জেদ যেন চিৎকার করে বলে ওঠে, আরেকবার চেষ্টা করো, এবার আমি তৈরি। আপনার লড়াইটা আপনার পাশের মানুষটির সাথে নয়, আপনার লড়াইটা আপনার গতকালের আলস্যের সাথে। প্রতিদিন নিজেকে অন্তত 1% উন্নত করার চেষ্টা করুন। বছরের শেষে দেখবেন আপনি আগের চেয়ে 365% বেশি শক্তিশালী হয়ে উঠেছেন। জীবন আপনাকে যা দিচ্ছে তা নিয়ে অভিযোগ না করে, জীবন থেকে আপনি কি ছিনিয়ে নিতে পারেন সেই চেষ্টা করুন। ভাগ্য তাদেরই সহায় হয় যারা পরিশ্রম করতে জানে। ঘুমিয়ে স্বপ্ন দেখা সহজ, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে নির্ঘুম রাত কাটানো অনেক কঠিন। আর এই কঠিন পথটাই আপনাকে ভিড় থেকে আলাদা করবে। আজ এই মুহূর্তে নিজেকে একটা কথা দিন। আজ থেকে আপনি আর পরিস্থিতির দোহাই দেবেন না। আজ থেকে আপনি আর সুযোগের অপেক্ষা করবেন না, বরং নিজের সুযোগ নিজেই তৈরি করবেন। আপনার হাতে সময় খুব কম, তাই অন্যের জীবন যাপন করে নিজের সময় নষ্ট করবেন না। নিজের মনের আওয়াজ শুনুন, নিজের প্যাশনকে অনুসরণ করুন। পৃথিবী আপনাকে মনে রাখবে আপনার অর্জনের জন্য, আপনার অজুহাতের জন্য নয়। উঠুন, তৈরি হন এবং ঝাঁপিয়ে পড়ুন। মনে রাখবেন, সিংহ যখন শিকারে বের হয়, তখন সে বনের রাজা হওয়ার প্রমাণ দেওয়ার জন্য বের হয় না, সে নিজের ক্ষুধা মেটানোর জন্য বের হয়। আপনার সফলতার ক্ষুধাকে এতটাই বাড়িয়ে দিন যেন পুরো পৃথিবী আপনাকে পথ ছেড়ে দিতে বাধ্য হয়। সফল আপনি হবেনই, শুধু নিজের ওপর বিশ্বাসটা হারাবেন না। আপনি লড়াকু, আপনি বিজয়ী, শুধু শুরু করার সাহসটা আজই দেখান। জয় আপনার হবেই। কথাগুলি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।